রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে। তো এখন আছি আমরা দোকানে। আর আজকের ব্লগটা একটা বিশেষ কারণে করা, কারণটা হচ্ছে গিয়ে আজকে আমরা যাচ্ছি দোকানের কাজে বালুরঘাট, পতিরাম প্লাস গঙ্গারামপুর, এই তিনটা জায়গায় যাব। তো সেই জন্য আজকে ব্লগটা দোকান থেকে শুরু করলাম। তো দোকান থেকে এখন বেরিয়ে গিয়েছি আমরা যাওয়ার জন্য। আর আমার সঙ্গে আছে এদিকে অলোক ভাই টোটো নিয়ে যাচ্ছি আমরা, প্লাস রকি ভাই, এদিকে আছে রোহিত, অনুকূল। তো চলো আজকে ব্লগটা খুব ধামাল হবে, কারণ মেন কথা আজকে আমরা দোকানের এমন কাজে যাচ্ছি যেটা যদি সাকসেস হয়ে যায় তো মানে কি বলবো, আর একদম ধামাল হবে। তো চলো যাওয়া যাক যেখানে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করবো কি কি করছি। আমাদের পঙ্কিরাজ নিয়ে আর এই যে দেখতে পাচ্ছ সুজন দা আচ্ছা, এখানে সুজন ভাই চলে আসছে আমাদের সঙ্গে। তো ও যাচ্ছে না, যাচ্ছি আমরা এই কয়জনে। ওই রকি লুকটা দেখি ভাই একটু। তো রকি ভাই লুকটা একবার তোমরা দেখো, একদম চশমা টশমা গ্লাস করে একদম মাথায় খারাপ। কোথায় যাবি? আর তোমরা নিচে দেখতে পাচ্ছ এই মেশিন। তো পতিরামে এই মেশিনগুলো আমরা একটু ঠিক করব, মানে মেরামত করব, কিছু কাজ আছে। আর প্লাস ওর সঙ্গে নতুন কিছু একটা জিনিস নিতে চলেছি আমরা, যেটা দেখতে যাচ্ছি আজকে, অর্ডার দিতে যাচ্ছি, মানে যদি হয় অর্ডার দেবো, সেই কারণে যাওয়া। তো চলো কি কি হচ্ছে সামনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরে যাবি সুজন? মানে এখন বাজে 11টা বাজে না? এখন বাজে 11:16। আর এখন বেরিয়েছি আমরা। আর এখন মানে রোদ আছে আর আবহাওয়াটা একদম মানে মারাত্মক। ভিডিওটা যা আসছে সেটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, ভিডিও কোয়ালিটিটা এটা হচ্ছে মেন রোদের জন্য ভিডিও কোয়ালিটিটা আসছে। তোমরা একবার রাস্তার ভিউটা দেখো, আমরা যাচ্ছি টোটো করে, আর রাস্তার উপরে আকাশটা রোদের কারণে মানে এই ওয়েদারটা এত সুন্দর লাগে। একদম ওয়েদারটা দেখো তোমরা, উপরে নীল আকাশ আর সঙ্গে রাস্তা আর টোটো আর সঙ্গে আছে বন্ধু বান্ধব। তো ভাবতে পারছো ব্যাপারটা কি রকম হবে এখানে, মানে বন্ধু বান্ধব যদি সঙ্গে থাকে আর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা একবার শুধু দেখো মেঘটা যা লাগছে, একদম মারাত্মক। দেখে দেখ খালি ফোনের মধ্যে সিনারিটা নে কিরকম লাগছে, দেখ। ও দেখ তুই। আমরা চলে আসছি সেই পাগলিগঞ্জ, বিখ্যাত পাগলিগঞ্জ ব্রিজে। আর এখানকার ভিউটা তোমরা একবার দেখো বন্ধুরা, একদম মারাত্মক ভিউ। ও ভাই গাইস, আমার ব্রিজ থেকে লাভ মারবো, একদিন স্নান করতে আসবো নদীতে। ব্রিজ থেকে লাভ মারবো, আমার দুঃখ করছে হচ্ছে না, লাভ মারবো আজকে, লাভ মারবো নামলাম। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পতিরামে। আর পতিরামে এখন আছি আমরা হচ্ছে গিয়ে পাপনদার দোকানে, যেটা হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণ দিনাজপুরে যত মাইক সেট আলা আছে, যত ডিজে আলা আছে, তো সবাই এখানে হচ্ছে গিয়ে মেশিন স্পিকার সব কিছু ঠিক করে। আমাদের দক্ষিণ দিনাজপুরে সাপ্লাই দেয় পুরোটা এই যে পাপনদা দেখতে পাচ্ছ, আর কত কি মেশিন দেখতে পাচ্ছ এই জায়গায়। তো আমরাও এই মেশিনগুলো নিয়ে আসছিলাম এখানে ঠিক করতে, তো এগুলো এখন ঠিক করছে। তো আর এখানে শুধু পাপনদা না, পাপনদার বাবা যে জেঠু আছেন, তো ইনি হচ্ছে গিয়ে এখানে মেন মিস্ত্রি, পাপনদা আর জেঠু দুজন মিলে এখানে কাজ করে এনারা। তো খুব ভালো সাপ্লাই দেয়, মানে আমরা দক্ষিণ দিনাজপুর এবং প্লাস ওর সঙ্গে আরও দূরের যত মাইক সেটাল আছে সবাই এখান থেকেই আমরা জিনিসপত্র রিপেয়ার করে নিয়ে যাই। তো খুব ভালো রিপেয়ার করে। তো এখন এখান থেকে আমরা যাব আর এক জায়গায়, তো তারপরে আবার আসবো এখানে। তো চলো সারাদিনটা আর কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে করে দাও পাপনদা, হ্যাঁ ফোন করে দিও কখন হবে। হ্যাঁ পতিরাম, এটা কি বাজার যেন বলে, এটা তালতলা না? তো বন্ধুরা আমরা এখনো পর্যন্ত পতিরামেই আছি। আর আস্তে আস্তে এখানে চলে আসলাম একটা বক্সের দোকানে, যেটা হচ্ছে কি ভোলাদার দোকান দেখাচ্ছি। তো কিছু মাল নেওয়ার আছে এখানে, দেখি কিছু কথা হয়তো বলে। ভোলাদা নাকি? আমরাই ফোন করলাম। তো চলে আসছি সেই দোকানটাতে। এটা পতিরামে একদম অনেক ভিতরে দোকান, সবাই খুঁজে পাবে না যদি অ্যাড্রেস না জানে। তো আমরা অনেক খুঁজে হয়রানি হয়ে আসলাম এই জায়গায়। এই দাদার কাছ থেকে আজকে আমরা বক্স নিতে এসেছি, চাপ নেই। ঠিক আছে, বসো, কথা বলি। আমরা এখন ভোলাদার দোকানে ছিলাম এতক্ষণ। তো ভোলাদার সঙ্গে অনেক কিছু আলাপ আলোচনা করা হলো। দেখতে পাচ্ছ দোকানে কাজ চলছে, তো এখানে অনেক মাল আছে। আর এই যে দেখতেই পাচ্ছ মালে একদম ভরপুর পুরো দোকানটা। তো এখন যাচ্ছি আমরা ভোলাদার গোডাউনে,
তো যারা ডিজে লাভার মানে ডিজে বক্সের সব ভালোবাসো তো তারা ভিডিওটা কন্টিনিউ দেখো, সঙ্গে থাকো। আমরা এখন যাচ্ছি ভোলাদার গোডাউনে, সেখানে গিয়ে দেখাবো আরও কী ধরনের সেট আপ আসছে বা কী ধরনের সব কেবিনেট পুরোটাই দেখতে হবে তোমরা। তো ভোলাদাও যাচ্ছে আমাদের সঙ্গে, আমরা টোটো করে এসেছি। তো চলো ভোলাদার গোডাউনে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ভোলাদার গোডাউনে, আর গোডাউনটা অনেকটা ভিতরেই আছে। তো এখন আমরা দেখবো এখানে কী কী সেট আপ আছে আর কী কী ক্যাবিনেট তৈরি হচ্ছে, কারণ ভোলাদার এখানে আমরা যেটা শুনলাম ভোলাদার মুখে, তো উনি নিজেই এখন সেট তৈরি করছেন, ফুল সেট। তো চলো দেখি, চলে এসেছি ফাইনালি সেই জায়গায়। তো হচ্ছে ভোলাদার গোডাউন, এখানে তৈরি হচ্ছে সব সেট আপ। এগুলো বেস ব্যাকলো, আচ্ছা, ডুয়েল বেস। ডুয়েল বেস। হ্যাঁ, আমরা এই গোডাউনে এসে দেখলাম একটা সেট তৈরি হচ্ছে এখানে, যেটা হচ্ছে গিয়ে 415 না, 415। তো 415 সেট আপটা তোমরা একটু দেখো এই জায়গায়। এক্স জালি ভোলাদা একটু কিছু বলো তো ব্যাপারটা নিয়ে, এই এক্স জালিটা নিয়ে। এক্সালি হচ্ছে একটা নিউ মডেল, বাইরে চলছে, আমাদের আচ্ছা, এদিকে তো নেই। হ্যাঁ বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে এক্সালি নেই, হ্যাঁ, টাইগার নিয়ে সবাই মাতামাতি করছে। আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে এটা নতুন কিছু। আচ্ছা, এটা আমাদের এই সেটআপটা 15 স্টার, 3টে টপ, এই জোড়া বেস, এই দুটো বেস থাকবে। হুম, আর এখানে 3টে টপ আছে, 3টে টপ দেখো। আচ্ছা, এই যে 3টে টপ রেডি হচ্ছে। হ্যাঁ, এই 3টে টপ জোড়া বেস, 4খানা র‍্যাক থাকবে। এটা দিয়ে কুমারগঞ্জে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুমারগঞ্জে। তো এটা একটু খুলে দেখো দেখি ভিতরে কাজ কীরকম, কি প্লাই ব্যবহার করেছো তোমরা। তো এগুলো কত প্লাই ব্যবহার করা হয়েছে এই জায়গায় কোনগুলো? প্লাইগুলো? এগুলো 19 আচ্ছা আচ্ছা। এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, এটা 415 সেট আপটা রেডি হচ্ছে, যেটা কুমারগঞ্জে যাবে। বিচখানে ফুল পার্টিশন দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, চতুর্দিকে সাপোর্ট করা আছে। এ দেখো সাপোর্ট, এই সাপোর্ট 1 ফিট অন্তর অন্তর সাপোর্ট দেওয়া আছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোনো দিকে যাও না, ট্র্যাকচারটা পুরো ঘোরানো আছে 2 ইঞ্চি পাতা দিয়ে। আচ্ছা, বাটাম দিয়ে। আর এখানে ইয়ে করা আছে, সাপোর্ট দেওয়া আছে, এখানেও সাপোর্ট দেওয়া আছে। মানে সাপোর্টটা মাঝখানে চতুর্দিক partition। থেকে? হ্যাঁ, চতুর্দিক থেকে। কোনো প্লাই মানে কোনো জায়গায় পড়লেও কিছু হবে না, এরকম কোনো ব্যাপার না। যেহেতু ভারী, হ্যাঁ, হ্যাঁ। খুবই ভারী ক্যাবিনেট এটা। তাহলে ওয়েটটা দেখো, ওয়েটটা দেখো। ও মানে স্পিকার না লাগালে এটার ওয়েট এত বেশি যে স্পিকার লাগানোর পরে প্রচন্ড ভারী হয়ে যাবে। 4 জন তুলতে হ্যাঁ, হবে। 4টে স্পিকার অনেক ভারী হয়ে যাবে। আর জালিটা একবার দেখো তোমরা, এক্স জালিটা দেখতে বেশ ভালো লাগছে, কারণ এটারই বেস হবে, হ্যাঁ। বেসে হলে এটা এরকম হবে। ঠিক, বেসে হলে এইভাবে আসবে। না ভালো লাগছে। ও, এই যে বেসেরটা দেখো, বেসের এক জালিটা, বেসের জালিটা দেখো, এটা নতুন লুক। নতুন টাইগার তো বাঘের মাথা অনেকেই লাগাচ্ছে, 8টা 10টা 20টা করে বাঘের মাথা দেখতে পাচ্ছি। একটা নতুন কিছু করলে অবশ্যই ভালো লাগবে। একদম একদম। আর সব থেকে বড় জালির ফুটোগুলো ইয়ে আছে বলে হাওয়াটাও বেরোবে বেশি বাস হবে। হ্যাঁ, বাইরের দিকে হাওয়াটাও ভালোভাবে বেরোবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আছি আমরা এই ভোলাদার গোডাউনে, দেখতে পেলে তোমরা, মানে এত মাল ভিড় হয়ে আছে দোকানে, বসার জায়গা নেই। তো গোডাউনেও এসে সেম সেই একই, এখন কিন্তু কাজ চলেই যাচ্ছে অনবরত। আর এদিকে টাইগার জালিটাও আছে। হ্যাঁ, টাইগার, তো যারা মনে করো টাইগার জালি নিতে চাও তারা টাইগার জালিও পাবে, টাইগার মানে জালি। সব কিছু অ্যাভেলেবেল এখানে। দুটো বাঘ হ্যাঁ হ্যাঁ ঝগড়া করছে মনে হচ্ছে না? একদম। হ্যাঁ, পেন্টে বসিয়ে দাও, হ্যাঁ। পেন্টে বসিয়ে পেন্টের ওটা দাও। পেন্ট ইয়ে হয়েছে, 1 কোট রং হয়েছে, আবার আবার ঘষাঘষি হবে, তারপরে আবার ফাইনাল। এটা বেশ তৈরি হচ্ছে তো। হ্যাঁ, বেশ। এদিকে আসো, সামনে থেকে দেখিয়ে নাও। এই দুজন মিস্ত্রি, এদের বাড়ি তারকেশ্বর। তারকেশ্বর থেকে মিস্ত্রি নিয়ে এসে কাজ করছো? হ্যাঁ, হ্যাঁ। বাহ, না, এখানে মানে একদম যা হবে একদম পারফেক্ট কাজ নাকি? হ্যাঁ, ঘুম ভাঙানো গল্প নেই এই জায়গায়। না, ফর্মালি এলে রেপুটেড কোম্পানিতেই কাজ করতো, যারা বেঙ্গলে, ওটাই তো বলছি। বেঙ্গলে কাজ করতো। হ্যাঁ। নিয়ে আসছি ওদেরকে। আচ্ছা, তোমার ক্যাবিনেটের গ্যারান্টি কিরকম থাকছে? গ্যারেন্টি, গ্যারান্টি ওয়ারেন্টি বা তোমার দেখো, একটা তো নিজের guarantee- একটা বিশ্বাস আছে। আমি একটা কথা বলি, গ্যারেন্টি দেওয়াটা কিন্তু খুব কি বড় ব্যাপার। না না, গ্যারান্টি দাও না, তুমি একটা তো মানে ব্যাপার। বিষয়টা হচ্ছে কি, এই যে লোকে 5 বছর 10 বছর গ্যারেন্টি দিচ্ছে, আদৌ কি 5 বছর 10 বছর ওগুলো চলবে? ওই দিক থেকেই বলছি আমি, লোকে যে পাতেলা দিয়ে লাভ আছে। হ্যাঁ। তুমি একটা জিনিস নিয়ে যাচ্ছ, তুমি কতটা ইউজটা ভালোভাবে একদম, করো, এটা একদম, ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ। বুঝতে পেরেছো? সেটা মেইনটেন্সের উপর ডিপেন্ড করে। মেইনটেনেন্সের উপর ম্যান টু ম্যান ভ্যারি করে কতটা। তুমি ভাড়াতে দিয়ে দিলে ওরা নিয়ে যায় টানা আঁচড়া করছে, কোথাও ফেলে দিচ্ছে, কোথাও জলের মধ্যে ফেলে রাখছে। সেটাই আর ব্যাপার। ওয়াটারপ্রুফ, ফুল ওয়াটারপ্রুফ বলে তো কিছু নেই। না না না, সেমি ওয়াটারপ্রুফ সবই। এই রংটার উপরে যদি তুমি জল দাও, এখন জল দিলে জলটা কি ভিতরে সব করবে? না, না। কোনোদিনও করবে না।
সম্ভবই না, কেন নিচে পুট্টি করা আছে, উপরে রং, এর উপরে আবার রং, তোর উপর দিয়েই চলে যাবে। এটাকে ওরা ওয়াটারপ্রুফ বলে চালায়। 5 বছর ব্যবহার করো, কোনো অসুবিধা নেই, এটুকু বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি গ্যারান্টি চোরের লক্ষণ। একদম। তো বন্ধুরা, তোমরা ভোলাদার তো গোডাউন দেখতেই পেলে, গোডাউনে আমাদের সব মালগুলো দেখালো, সব কিছু বুঝলাম, ব্যাপারগুলো শুনলাম। তো এখন যাচ্ছি ভোলাদার বাড়িতে। মানে কি বলবো, এত মাল স্টক করে ফেলেছে আর এত সেল হচ্ছে এখান থেকে, মানে একদম বলার মতো না পুরোটাই। তো এই যে ভোলাদার বাড়িতে আমরা চলে এসেছি, দোকানেও কাজ হচ্ছে যেরকম, বাড়িতেও কি সেরকম, মানে গোডাউনেও সেরকম, কি বলবো আর। তো সব ভোলাদা নিজে আমাদের ডেকে নিয়ে আসলো। লাইনারি আছে, তো এই দেখতে পাচ্ছ, এ বাবা, মানে এগুলো সব, হ্যাঁ এগুলো পেন্ট বডি, মানে ঢালাই বলে অনেকে বাংলা ভাষায়। একদম। আমাদের এখানকার ছেলেপেলেরা এগুলো বলে, এগুলো সব এলো মনিটর, উপরে রাখা আছে। এগুলোর দাম কিরকম রাখছো এলে মনিটরের? এলো মনিটর এগুলো 9,500 টাকা জোড়া, আচ্ছা, পেন্ট বডিতে। বাড়ি গোডাউন কিচ্ছু বাদ দাওনি। মানে মানে কাজের জায়গা হিসেবে তো এখন মানে ওই গোডাউনটা করার জন্য ছাদের উপরে আছে মাল, উপরে বাপরে বাপ। বন্ধুরা কি বলবো তোমাদের, আর মানে এত মাল রাখার জায়গা নেই। এবার উপরে আমি সার্ভিস সেন্টার করেছি এখন, যেহেতু ওইখানে জায়গাটা কমপ্লিট নয়। এখন ঢুকছি ভোলাদার সার্ভিস সেন্টারে, দেখো একবার তোমরা, বাপরে বাপ। তো বন্ধুরা, আমরা এখন ভোলাদার দোকানে আছি। তো এখানে আমরা হচ্ছে নিলাম একটা হচ্ছে গিয়ে স্মোক মেশিন। স্মোক মেশিন, ভোলাদার দোকান থেকেই নিয়ে নিলাম এটা। আর ভোলাদার সঙ্গে অনেক আলোচনা হলো। তো সামনে আমাদের একটা সেট আমরা তুলতে চলেছি, যেটা আসবে পরের ব্লগে, তোমরা দেখতে পারবা আরও ডিটেলস কী কী বলছি আমি, সেটাতে জানতে পারবা। তো আপাতত ভোলাদার দোকান থেকে যাচ্ছি। আর স্মোক মেশিনটা হচ্ছে গিয়ে এই তো, এটা নেওয়া হয়ে গেছে, হ্যাঁ একদম নেওয়া কমপ্লিট। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে স্মোক মেশিন, যেটা আমাদের আজকেই ভাড়াতে দেওয়া হবে। আর তাহলে ভোলাদা আসি, বুঝতে পারলা? হ্যাঁ, দেখা হবে, আমি ফোন করে জানাচ্ছি তোমাকে, ঠিক আছে? তো চলো সামনে যাই, এখান থেকে কী হচ্ছে দেখাচ্ছি। আমরা এখন ভোলাদার দোকান থেকে বের হয়ে চলে আসছি হোটেলে, এই হোটেল সুরুচিতে, কারণ খুব খিদে পেয়েছে। সারাদিন ধরে কিছু খাওয়া দাওয়া হয়নি এখন বন্ধু। তো অলোক ভাই বলছে খাওয়া দাওয়া করবে, তারপরে বাকি কাজ হবে। তো সেই জন্য চলে আসলাম হোটেলে। খিদে পেয়ে গেছে দাদা, খিদে লেগেছে, একটু চশমাটা নামাও দেখি, নামাতে পাবো একটু চশমাটা। তো আমরা এখন খেতে এসেছি, আর আসার পরে কেলেঙ্কারি হয়ে গেছে। হোটেলে ভাবতে 10 মিনিট বসে আছি। আর অলোক ভাইয়ের তো অবস্থা খুব খারাপ, ছেলে আপসেট। ভুক লাগি জোরো কি ভুক লাগি। এমনিতে ঘুম পাচ্ছে, তার মধ্যে আবার খাবার আসতে দেরি, ভাবা যায়।